তোমাকে ওইখান থেকে ঘুরে নিয়ে আসি, মানে হচ্ছে কালকে চলে যাবে ও, তো অ্যামেলিয়া ওরাও একটু মন খারাপ করতে পারে, আজকে একটু ভালো মতো ঘুরায় টুরায়। এত সুন্দর, গত বছর ফল এত সুন্দর ছিল না। এনজয় করবো and এটা আমি ওইটাতে স্যাটিসফাইড ফুললি 100%, মোর দেন 100%, বিকজ গুড মেমোরি ম্যাটার করে নাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে একদম বাইরে থেকে আমি ব্লগ ওপেন করলাম, একদম তাড়াহুড়ো করে রেডি হয়েছি। ওই টাইমে আসলে রেকর্ড করতে পারিনি, সকাল 10:30 বাজে। এই যে আমার একটা বানি, এই যে একটা বানি এলনাজের, এটাতে কান দেখে অ্যামেলিয়া ওর এটা ছোট হয়ে গেছে, তারপরে ও এটাই পরবে জ্যাকেট। আমি পরো, সমস্যা নেই। দেখো আমার ব্যাগে অনেকগুলো টয় আছে, আছে এটা আছে। অ্যামেলিয়ার একটু সর্দি মতো লেগেছে। আচ্ছা আমি একটা ব্যাগ নিয়ে, তো আমাদের হচ্ছে এই যে থ্যাঙ্কসগিভিং উইকেন্ড চলতেছে এখন, তো মানে টানা 4 দিন বন্ধ। নর্মালি অ্যামেলিয়া পায়ে ব্যথা, বাবা সামনে হাঁটাও। তো কোথাও ট্যুরে গেলে বা ভ্যাকেশনে গেলে পারফেক্ট হতো 4 দিনে টানা বন্ধ, বাট অ্যামেলিয়ার বাবার হচ্ছে খেলা আছে কালকে, হচ্ছে ও চলে যাবে এলে। তো আলহামদুলিল্লাহ আমাদের মানে বোর যায় নাই, কারণ মানে ঘরে থাকা পড়ে নাই, দাওয়াত ছিল এখানে সেখানে যাওয়া গেছে। আজকে মেবি আমি ব্লগটা আর্লি আপলোড করে দিতে পারি, বিকজ আগেরগুলো মানে 2-3টা ব্লগের মতো মানে জমা আছে, তো পরে দিব। এই তো এলি খুব হ্যাপি বাইরে বের হইতে পারলে। বাবা আসতেছে, মা ওয়েট, তুমি দেখে আসো বাবা কোথায় আছে। তো আজকে আমি হচ্ছে ওকে একটা জায়গার লোকেশন দিয়েছিলাম অনেক দিন আগে, বললো যে তোমাকে ওইখান থেকে ঘুরে নিয়ে আসি, মানে হচ্ছে কালকে চলে যাবে ও, তো অ্যামেলিয়া ওরাও একটু মন খারাপ করতে পারে, আজকে একটু ভালো মতো ঘুরায় টুরায়। তারপর বিকালে আবার আমাদের একটা দাওয়াত আছে, তো ওখানেও যাবো ইনশাল্লাহ, দেখা যাক কতটুকু কি হয়। তো এখন হচ্ছে বেরোচ্ছি এদের নিয়ে। এই পার্কটা আমাদের বাসা থেকে খুবই কাছে, বাট আগে কখনোই আসা হয়নি। আমি তো ফল দেখার জন্য খুবই পাগল, সবসময় দেখা যায় বাইরে গেলে দেখার জন্য অস্থির হয়ে থাকি। তো ওর বাবা আমাকে বলেছিল যে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আসলে এত বেশি সুন্দর, এসে আমার মনটা পুরো ভরে গেছে। প্ল্যান ছিল আরেক জায়গায় যাওয়ার, বাট এটা এর থেকেও বেশি সুন্দর। শিওর, এইদিকে আসো, এদিকে দাঁড়াও। এত সুন্দর, গত বছর ফল এত সুন্দর ছিল না, এবারে সুন্দর, একদম পাতার কালারগুলো পারফেক্ট, মানে যেরকম আমরা দেখি ওরকম খুবই সুন্দর। আমার তো মানে দেখে মনে হইতেছে এইটা আমরা আসছি হচ্ছে আলভি খান। তো এখানে হচ্ছে পার্ক আছে, বাচ্চা থাকলে যেটা হয় আর কি, বা মানে ওরা এনজয় করবে এরকম কোনো জায়গা খুঁজতে হয়, বাট এখানে হাঁটার জন্য খুবই পারফেক্ট, আর লাইটিংও হয়েছে, সো রাতের বেলা আসলে সেই একটা ভালো লাগবে। কোথায় এটা না, লেক কাউন্ট্রি পার্ক। আচ্ছা, তো রাতের বেলা ইনশাল্লাহ আবার আসবো। আমার তো মানে পার্কিং এর এই জায়গাটা দেখেই মনে হইতেছে যে থাকি, এখানে আমি বসে থাকতে পারবো, এখানে একটা ম্যাট ট্যাট পেতে বসে বসে খাওয়া দাওয়া করতে সেই মজা লাগবে। আজকে অবশ্য বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের বাসায় আর্লি যেতে হবে আজকে দুপুরে। চলো, আমি হলো অনেকদিন থেকে একটু লেকের পাশে আসতে চাচ্ছিলাম, তো লেক প্লাস পার্ক দুইটাই। হ্যাঁ, তুমি আগে এইটা ঘুরে দেখো, তারপরে ট্রেনে ইনশাল্লাহ। এই যে পার্কটাতে আমরা আসছি, এটা ঘুরে দেখি আগে, কি সুন্দর একটা পার্ক। আমার কাছে সকালবেলা ঘুরতে এত ভাল লাগে। অলওয়েজ দেখা যায় যে কোথাও আসার কথা বললাম, বলি যে মর্নিংয়ে প্ল্যান করো, কারণ ইভিনিং এখন ছোট হয়ে যায়, এনজয় করতে মানে আমার কাছে সকালটা খুব ভাল লাগে, তো এই জন্যই হচ্ছে আসা। কি সুন্দর না, আমি খালি এদিকেই তাকাই আছি। আসার পর আমি খালি এই গাছগুলোই দেখতেছি, এত সুন্দর লাগতেছে এখান থেকে, অসম। ওয়াও, আমি দেখছো বার্ড দেখছো?
কি সুন্দর, আসলে সকালের মতো সুন্দর কোনো কিছু হইতে পারে না। সকাল আসলেই সুন্দর। আমার সবচেয়ে ফেভারিট মানে টাইম হচ্ছে বা বাইরে খেতে যাওয়ার জন্য মনে হয় যে ব্রেকফাস্ট, মানে আমার খুব ভালো লাগে। সকাল মানেই হচ্ছে শান্তি। তো মানুষজন ঠান্ডা ঠান্ডা থাকে, বাচ্চা কাচ্চারও মুড খুব ভালো থাকে। তো এই আর কি, আমি তো আসার পর থেকে মানে এই গাছের থেকে চোখ সরাতে পারতেছি না। বেস্ট বেস্ট দেখা এই পর্যন্ত। মানে ফল ট্রি তো দেখছি অনেক, এবার অনেক সুন্দর কালার আসছে, নেইবারহুডগুলো খুব সুন্দর সুন্দর, বাট এরকম গ্রিনারির পাশে সারিবদ্ধভাবে খুব সুন্দর। পার্কটাও নাইস। আজকে ফার্স্ট টাইম আসছি, বাট ইনশাল্লাহ মানে রাতের বেলাতেও আসতে হবে এখানে। রাতটাও সুন্দর, মানে রাতের বেলা ভালো হবে, গাড়ির মধ্যে থেকেও হলেও, বাচ্চারা ঘুমে থাকলেও বা এমএলএ এনজয় করলো। এখন আসলে সমস্যা কি, এলনাজের ঘুমের টাইমটা থাকে, এই জন্য আমি আসলে অনেক রাত করে কোথাও ইয়ে করি না, বাট স্টিল দেখি একদিন আসতে হবে এমএলএর জন্য। এই যে সুবহানাল্লাহ, তো সুন্দর একটা। আমার লেকও মানে পাহাড় লেক এগুলো আমার কাছে সমুদ্র থেকে বেশি ভালো লাগে, আমি জানি না কেন, আমার মানে এগুলো খুব টানে, গ্রিন খুব টানে। লাল রঙের ব্রিজ, সাথে হচ্ছে গ্রিন গাছ। এলি উঠে গেছে, এলনাজ উঠে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। কোথায় আসছে আম্মু? চলো। এমি দেখো, তোমার দিকে তাকায় আসছে ওরা, ভাবছে তোমার হাতে মনে হয় ফুড আছে। কি খায়? ঘাস খাইতেছে। কি সুন্দর। কি রিমেম্বার করো মা? যখন আমরা ওল হাসি ছিলাম না, হ্যাঁ, আমাদের বাসার সামনে অনেকগুলো হাঁস আসছিল। না না আমাদেরকে ফলো করেছিল, কারণ যে ওরা ভাবছিল আমরা মামি গেল। হ্যাঁ তাই তো। আম্মু, এলনাজ, look look look, এলি। প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, মানে ও এদিকে হাঁটবে না। আমি ভাবলাম যে এদিকটা হেঁটে একবারে প্লেগ্রাউন্ড হয়ে ওখানে কতক্ষণ থেকে চলে যাব, বাট ও হচ্ছে থাকবে না। তো হ্যাঁ, আসো আসো, ইটস ওকে। হ্যাঁ সমস্যা নাই, হাঁটলাম 10 মিনিট, একটু ওয়াকিংও হইলো। 10 মিনিটস মানে হচ্ছে জাস্ট ফিউ মিনিটস। চলো। এখান দিয়ে সামনে গেলে ওইদিকে প্লেগ্রাউন্ড। তো এখন হচ্ছে এই যে আমরা যাব,
এখানে বিকালে অনেক মানুষ হয়। কি সুন্দর কাশফুল এখানে। আমি লিটারালি এক জায়গায় দাঁড়ায় আসছি, মানে এরকম মনে হচ্ছে। আর ওর বলতেছে যে তাড়াতাড়ি চলো, কারণ এমিলি অস্থির করে ফেলতেছে পুরো যাওয়ার জন্য। আমার একটা মানে ইয়ে হচ্ছে কি, আমি কোথাও গেলে আসে না যে পুরোটা জায়গা কভার করতে হবে, পুরোটা ঘুরে তারপরে যাবো, মানে আমার এরকম কখনো হয় না। আমার হচ্ছে একটা জায়গা যদি ভালো লাগে আমি ওই জায়গাটাই ফুললি এনজয় করবো। অ্যান্ড এটা আমি ওইটাতে স্যাটিসফাইড ফুললি 100%, মোর দেন 100%, বিকজ গুড মেমোরি ম্যাটার করে নাকি জায়গাটা। সো এই আর কি, এই জন্য দেখা যায় আসার পরে আমি শুধু এইদিকেই ঘুরঘুর করতেছি। এতে কিন্তু অনেক বড় একটা এরিয়া, বাট এই যে এখন শুধু প্লে এরিয়াটাতে যাব, তারপর মনে হয় কিছুক্ষণ থেকে বাসায় দেখি যাব। যে প্লে এরিয়া, এমিলিয়ার খুশি এখন। আমার ফোনের একদম চার্জ শেষ, বাসায় গিয়ে দেখি চলে যাবো আমরা। আর 15-20 মিনিটের মতো থাকবো, তারপরে বাসায়। হাই বিবি। না 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 আর না, ফ্যামিলিয়ার মনে হয় শরীর খারাপ লাগতেছে। ওর আসলে অনেক সর্দি লাগছে, মানে শরীরে একদম ম্যাচ ম্যাচ করার মতো অবস্থা আর কি। বাট তারপরেও মানে প্লেগ্রাউন্ডে যাবেই এরকম একটা অবস্থা। তো এই যে আমি তো মানে ওকে প্লেগ্রাউন্ডে দিয়ে আমি চলে আসছি এলাকে নিয়ে গাড়িতে। ঘুমাবা না তুমি না দুষ্টু দুষ্টু। ওয়েদারটা এত সুন্দর। এই যে এলনাস চলে আসছে, সরি এলনাস বলছে আমার, এখন আমি আর এলি গোলায় যাই। এই ওর বেসটা দিয়ে পিছনে লাগা দাও, আই থিংক ওর বেসটা দিয়ে পিছনে স্ট্রলারটা সেট করে দাও। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সকালটা এত সুন্দর হবে এটা গতকাল রাতেও চিন্তা করিনি। অ্যামেলিয়া ওর বাবা দুজনেই ফ্লুতে মানে আক্রান্ত বলতে গেলে, সর্দি কাশি ওদের লেগেই আছে। আর আমিও আসলে এই যে পোস্টপার্টামটা মোটামুটি মনে হয় এখন কাটিয়ে উঠেছি। আসলে মানুষকে দেখলে বোঝা যায় না তার ভেতরে কি চলে বা তার মানে কি কি দিয়ে সে সাফার করে। তবে যারা ধৈর্য ধরে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আর আমি বিশ্বাস করি সুখের দিন আসার জন্য দুঃখের দিনটা যত দুঃখের লাগে, সুখটা তার থেকে বেশি মিষ্টি হয় এজন্য, কারণ আল্লাহ পরীক্ষার মধ্য দিয়ে প্রত্যেককে একটা পুরস্কার দান করে। প্রতিটা মানুষের আলাদা আলাদা স্ট্রাগল আছে, আলাদা আলাদা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, আলাদা আলাদা স্টোরি আছে। তো আসলে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার কখনোই করা উচিত না। আমি তো কখনোই করিনি কারোর সাথে কম্প্যারিজনটা আমার মধ্যে আসে না যে ও এটা পেলে আমি কেন পেলাম না। আলহামদুলিল্লাহ, এই জন্য মনে হয় যতটুকু পাই এটা আমার কাছে যে কত বড় নিয়ামত লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না। এখন অনেকে বলতে পারেন আপনি তো অনেক ভালো জায়গায় আছেন, ভালো আছেন, আপনার জীবনটা তো আমার স্বপ্নের জীবন, তাহলে কেন আপনি এই কথা বলছেন? কম্প্যারিজন যদি আপনার মধ্যে চলে আসে তাহলে আপনি যত ভালো জায়গায় থাকেন না কেন আপনার মধ্যে কখনোই শান্তি আসবে না। আমি মনে করি সুখটা আসলে পুরোটাই ঘরের মধ্যে। আপনার ঘরে যদি আপনি সুখী থাকেন, আপনার আশেপাশে মানুষ দ্বারা ভালো থাকেন, এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। প্রত্যেকটা মানুষের থেকে উপরে কিন্তু আরও মানুষ থাকে। তো যদি কম্প্যারিজনে চলে যাই বা হিংসা করি তাহলে দেখা যাবে সারা দিনই খারাপ থাকতে পারবো। ভালো খারাপ নিয়েই কিন্তু জীবন। আমিও ভালো খারাপ দুটো মিলেই আছি। আমার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে যেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ভালো জিনিস দেখলে ভালো চিন্তা আসে। তাই চেষ্টা করি ভালো মেমোরিগুলোই আপনাদের সাথে শেয়ার করার। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।